ওকে বলা হয়েছে যদি গুলি যদি করো তাহলে তোমার আমি মানে প্রমোশন দিয়ে এইখানে নিয়ে আসবো। ওই যে ক্যারেক্টারটা ওর মাথায় ঢুকানো হয়েছে, ও চিন্তা করতেছে যে ও তখন ওর ভিতরে তো মানবিকতা নাই, আমি যে কাদেরকে গুলি করতেছি, তা আমার ভাই। যে কোনো একটা ব্যক্তিকে জিজ্ঞেস করা যদি হয়, একজন মন্ত্রীকে যদি বলা হয়তো সেও বলবে যে তার উপর আর একটা চাপ আছে, এই উপরটা যে কত উপর, এই উপরের কোনো দিক নির্দেশনা তখন ছিল না। বিসিএস এর সাথে এই চাকরির সাথে আমার কোনো সম্পর্ক নাই তো, না আমি বিসিএস দিব না আমি বিসিএস এর স্টুডেন্ট পড়াই। অনেকেই বলছেন যে কোটা সংস্কারের এই আন্দোলনের কথাটা হুট করে মাথায় কোথা থেকে আসলো, বা এই যে আন্দোলনটা শুরু হলো, এটা শুরু হওয়ার মূল কারণ কি মনে হয় আপনার? আসলে অত ভিতরে তো আমি জানি না, আসলে ভিতরের গেম আরো অনেক আছে। এই আন্দোলন আজকে নেই, আন্দোলন ওর আগে থেকেই চলতেছিল। তখনকার সময় হয়তো গভর্নমেন্টের কিছু অ্যাক্টিভিটি ছিল, কোর্টেরও কিছু অ্যাক্টিভিটি ছিল। এই আন্দোলনটা কি কারণে শুরু হয়েছে ওই ব্যাকগ্রাউন্ড আমার অজানা। আমি দেখছি যে আমার স্টুডেন্টের উপরে পুলিশ গুলি চালাচ্ছে, এইটা তো হইতে পারে না। তো এখন স্টুডেন্টও দেখতেছি পুলিশকে মারতেছে, তো ওই যে পুলিশকে মারতেছে ওই পুলিশ তো আমার ছাত্রের বাবা, ওই পুলিশ তো আমার ভাই। তো এখন কি সিচুয়েশন হইল, আমার ছাত্রের বাবা সে আরেক ছাত্রকে গুলি করতেছে, আমার বড় ভাই। আমার তো পুলিশের ফ্রেন্ডস, আমার ফ্রেন্ড পুলিশ আছে অন্তত 50 জন, কিন্তু এখন আমার ঘরের মানুষের মধ্যে ঝগড়া হয় না। তো এই যে ঘরের মানুষের মধ্যে ঝগড়া হচ্ছে, এই ঝগড়ার না মানে কি বলে এটাকে, যে অরিজিনটা এটা আসলে অন্যজন প্লে করতেছিল, মাঝখানে পুলিশ এবং ছাত্র হয়ে গেছিল একটা প্লেয়িং ক্যারেক্টার। কিন্তু এই গেমটাকে চাইলে অনেক আগেই সলভ করা যাইতো, কিন্তু সলভ কেন করতে পারে নাই? ওই ভিত্তিটাই দাঁড়িয়ে ছিল একটা ভুল ভিত্তির উপরে। এই কারণে ভুল ভিত্তির উপরে দাঁড়ায় থাকে একটা সিস্টেম, কখন আরেকটা সিস্টেমকে সঠিক রাস্তায় আনতে পারে না। এই কারণে ফলশ্রুতিতে আজকে ওনারা নাই দেশে। তো আমার কাছে ওই মানে সূচনাটা ক্লিয়ার না, এবং ওই বিসিএস এর সাথে এই চাকরির সাথে আমার কোনো সম্পর্ক নাই তো, না আমি বিসিএস দিব না আমি বিসিএস এর স্টুডেন্ট পড়াই। আমার তো ওই বিসিএস এর স্টুডেন্ট বা ওই সরকারি চাকরির কোনো কিছুর সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু এটা আমাকে ট্রিগার করছে যে আমার বাচ্চাগুলো যেগুলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, এগুলো হচ্ছে ওই রাস্তায় যাচ্ছে, তারপরে হচ্ছে ওরাও অন্যায় অবিচার করতেছে, ওদের বিরুদ্ধে যারা দাঁড়াইছে তারাও অন্যায় বিচার করতেছে। ওই জায়গাটাতে তখন আমার ট্রিগার হয়েছে। সো আমি কখনো অরিজিনটা নিয়ে চিন্তা করিনি, আমি রেজাল্ট নিয়ে চিন্তা করতেছি যে এইটার রেজাল্টটা ঠিক হবে না। আর অরিজিন ঠিক করার সামর্থ্য বা অবস্থানটা আমার ছিল না। এটা গভর্নমেন্টের ওই মুভমেন্টে যারা ছিল এরা যদি চাইতো ঠিক করতে এরা পারতো, কিন্তু কোনো একটা কারণে সবাই শুধু তার উপরের চাপে কাজ করছে। যে কোনো একটা ব্যক্তিকে জিজ্ঞেস করা যদি হয়, একজন মন্ত্রীকে যদি বলা হয়তো সেও বলবে যে তার উপরের একটা চাপ আছে, এই উপরটা যে কত উপর, এই উপরের কোনো দিক নির্দেশনা তখন ছিল না। তো এই কারণে সবাই ওই যে চাকরির কারণে কাজ করছে। এই যে আমরা টিভিতে দেখছি না, সরি ফেসবুকে যে দেখালো, যে দেখেন এই যে একটারে মারি একটাই মরে, আরেক বাকিগুলো যায় না। তো যে লোকটা বলতেছে ও তো চাকরি করতেছে, যাকে বলতেছে সেও চাকরি করতেছে। ঘটনা হচ্ছে যখন মানুষ চাকর হয়ে যাবে তখন তার মেধা সত্ত্ব সে বিক্রি করে দেয়, আর ব্যক্তিত্বটা তখন সে মাটির নিচে থাকে। এই কারণে সে আর ওই ক্যারিয়ারটা ওই ক্যারেক্টার প্লে করতে পারে না যে এটা সঠিক না এটা ব্যাঠিক। চাকরি করলে আমাকে যেটা বলা হয়েছে এটা আমি করব, আর আমাকে গুলি করতে বলেছে আমি গুলি করব। তো আমরা টিভিতে দেখছি যে একটা পুলিশ, আমি জানি না, আমি ওর নাম জানি না, কিন্তু ফেস সামনে আসছে, ওই যে সম্ভবত এটা কোন এলাকায় মাটিতে বৈশা, জানি না যাত্রাবাড়ি না, সম্ভবত মাটিতে বৈশা একদম ডিরেক্ট গুলি করতেছিল। তো ওকে তো ও তো জাস্ট গুলি করতেছে, ওর তো একটা অর্ডার আসছে পিছনে। আমি কনফার্ম করে বলতে পারি ওর মনে ওইটা তখন গুলি করার ইচ্ছা আসে নাই। ওকে বলা হয়েছে যদি গুলি যদি করো তাহলে তোমার আমি মানে প্রমোশন দিয়ে এইখানে নিয়ে আসবো। ওই যে ক্যারেক্টারটা ওর মাথায় ঢুকানো হয়েছে, ও চিন্তা করতেছে যে ও তখন ওর ভিতরে তো মানবিকতা নাই, আমি যে কাদেরকে গুলি করতেছি, তা আমার ভাই। ওকে বলা হয়েছে গুলি করে যদি কয়টা মারানো যায় তাহলে তোমার কিন্তু প্রমোশন হয়ে যাবে, ওই সেন্সে কাজ করছে। সো এভরিথিং ওয়াজ আ ম্যাচড আপ, এবং এই ম্যাচড আপে আমরা কিছু প্রাণ হারাইছি।